যেমন আমাদের দেশের পালিয়ে যাওয়া একজন ভারতে আছে, লজ্জা শব্দের যদি জবান থাকতো ওরে বলতো যে আমি লজ্জা পাইতেছি, তুমি আল্লাহর হস্তে থামো। লজ্জা শব্দটার যদি আল্লাহ জবান দিত তো বলতো আল্লাহর হস্তে তুই থাম। জিনাকে হালাল মনে করবে। কাকে? জিনাকে। জিনাকে হালাল মনে করার একটা স্লোগান অলরেডি শুরু হয়েছে। একটা মেয়ে দাবি করছে নতুন করে যে আমাদের দেশে ডিভোর্স এখন নর্মালাইজ হয়ে গিয়েছে, অতএব কয়দিন পরে লিভ টুগেদারটাও নর্মালাইজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। লিভ টুগেদার মানে হলো একটা বালেগ ছেলে আর একটা বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু তারা স্বামী স্ত্রী না। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক দল হবে এমন, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জিনার মতো কাজ করবে, আর নাম দেবে লিভ টুগেদার। কিছু বলতে যাবেন যে এটা তো অন্যায়, সে বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। কি বলবে? উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি। অতএব আমাদের এই জীবনে আপনি ইনসিস্ট করবেন না। আপনি কি এটার নাম দিল কি? আধুনিক সভ্যতা। এটা কি সভ্যতা না অসভ্যতা? নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা, যার সন্তান তৈরির নীল নকশা। তো নবীজি বললেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ছে, কোথাও পাই না গান হারাম। তো আমি কোন হাদিসে পাইলাম গান হারাম? এই যে আমি এখন বুখারীর 5590 নম্বর হাদিসে নবী বলছেন আমার উম্মতের একদল গানকে হালাল মনে করবে, শুধু মনে করবে না, বেটকায়া সংসদে গিয়ে বলবে। হ্যাঁ করে করে সংসদে গিয়ে বলে। মানে নির্লজ্জতা কোথায় সীমাচার? লজ্জার যদি কথা বলার কোনো শক্তি থাকতো, লজ্জা বলতো যে প্রিয় তুমি একটু থামো, আমি লজ্জা পাইতেছি। লজ্জাল ওরে বলতো যে একটু থামো, আমি লজ্জা পাই। যেমন আমাদের দেশের পালিয়ে যাওয়া একজন ভারতে আছে, লজ্জা শব্দের যদি জবান থাকতো ওরে বলতো যে আমি লজ্জা পাইতেছি, তুমি আল্লাহর হস্তে থামো। লজ্জা শব্দটার যদি আল্লাহ জবান দিত তো বলতো আল্লাহর হস্তে তুই থাম। তাহলে জিনা, রেশমের পোশাক, মদ, আর হলো আপনার বাদ্যযন্ত্র, আমার উম্মতের একদল এগুলো হালাল মনে করবে। এখন আপনি বলেন করবে না? অলরেডি করতেছে মানুষ। মেয়েরে কোচিং সেন্টারে পুরা বছর মা নিয়ে গেছে, কখনো বাবা নিয়ে গেছে, কখনো ভাই নিয়ে গেছে। বছরে একদিন মেয়েরে ছেড়ে দেয়, থাকে একটা দিন একটু আনন্দ করুক, ছেড়ে দেয়। কি ঘটনা ঘটে? মা বাবার কোনো খোঁজও নাই। তিরমিজির হাদিস 2162 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। নবীজি বলেন আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শায়তান। শোনো, কোন নারী আর পুরুষ যখন একান্তে কোথাও একসাথে হয়, তাদের তৃতীয় জন থাকে শয়তান।